আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রব ভুট্টো বলে লন্ডন প্রবাসী একজন সাংবাদিক আছেন। তিনি গত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকার বিরোধী অনেক অ্যাক্টিভ ছিলেন এবং আমাদের মতো সংগঠিত অবস্থায় তিনি অনেকের সাথে তার রিলেশনশিপ মেনটেন করতেন। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটা হচ্ছে, আমরা জানি যে আমাদের সমন্বয়করা নানা জায়গাতে নানা রকমের কি করছে, অবৈধ বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য করছে, ঘুষ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। আমরা দেখতেছি যে ঢাকা সিটি কর্পোরেশনে যে নিয়োগ হয়েছে, সেখানে কোনো উপদেষ্টার কোনো রিকমেন্ডেশনে একজন অগামগা ছগাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র দু একটা খবর আসছে। জুলকারনাইন স্যার বলেছে দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তারা সরকার বিরোধী নানা রকমের কাজে জড়িত আছে। আবার এদিকে পিনাকি ভট্টাচার্য তার মতো করে সে বলে যাচ্ছে, ইলিয়াস হোসাইন তার মতো করে বলে যাচ্ছে। কিন্তু এটা তো সত্যি কথা, এটা তো বাস্তবতা। আমরা দেখেছি যে আমরা কি হাসনাত আবদুল্লাহ, সে আজকে 2 কোটি টাকা গাড়িতে চড়েছি, কালকে 3 কোটি টাকা চড়েছি, পরশু 5 কোটি টাকা চড়েছি। এটা তো তার ভিডিও আমার সামনে দেখেছি। তারপরে তরুণের কথা আমরা দেখেছি। তারপরে আমরা কার তাহলে আব্দুর রব ভুট্টো যেটা বলেছেন সেটা হচ্ছে উপদেষ্টার বাবা দপ্তরে দপ্তরে ঘুরে তদবির বাণিজ্য করছেন। আরেকজন উপদেষ্টার কথা বলেছিলাম যে 30,000 টাকা কম্বল বিতরণ করতে সে 8 লাখ টাকা বিমান ভাড়া দিয়েছে। সো উপদেষ্টার বাবা দপ্তরে দপ্তরে ঘুরে তদবির বাণিজ্য করছেন, কাজ না হলে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছেন। বিপ্লব এভাবেই বর্ষিত হচ্ছে। মানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। দেখে আসছে না, চুরিদারি ছাড়া অন্য কিছু নাই। যেই লোকগুলা চাকরি পাওয়ার কথা ছিল না, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে পারেনি, তারা এখন কি করছে? সরকারের মন্ত্রী এমপি, দেশ চালাচ্ছে, রাজনৈতিক দল করবে, মানে একটা ক্রেডেনশিয়াল দরকার হয় না? এখন তারা ডাক দিলে 5 জন লোকও তো তারা সামনে পায় না। আমি বলেছিলাম যে ডিজিএফআই টিজিএফআই এদের সাপোর্ট নিয়ে তারা নানা জায়গাতে হয়তো বা সংগঠন ভিত্তি তৈরি করছে, এখানে কমিটি দিচ্ছে, এখানে কমিটি বানাচ্ছে, হয়তো একটা লেভেলে তারা কি করবে, প্লে করতে পারবে। কিন্তু চুরিদারি করে আলটিমেটলি কোন লেভেলে যায় সেটা আমাদের সময় বলে দেবে। সো ডিজিএফআই ব্যাকিং তারা পাচ্ছে সরকারের থেকে, তারা দল তৈরি করছে। বিএনপি বা অন্যান্য দলের এটা নিয়ে কঠিন অবস্থানে যাওয়া উচিত, কারণ কাউকে অনৈতিক সুবিধা দেওয়ার, জনগণের টাকা দিয়ে, এটা ডিজিএফআই হোক, ইউনুস হোক, এটা কারো জন্য সমুচিত কিছু না। সবচেয়ে বড় কথা, আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশের ভালো হোক, বাংলাদেশের লোকজনের ভালো হোক। তাহলে গত 6 মাসে এরা কি করেছে? মব তৈরি করা ছাড়া, গ্যাঞ্জাম তৈরি করা ছাড়া। হাসিনা চলে গেছে, ঠিক আছে, বাংলাদেশের আপামর জনসাধারণ মিলে সেই কাজটা হয়েছে। কিন্তু এখন যাদেরকে আমরা দেখি ফ্রন্ট ফেস, আর্মি কিন্তু তার পজিশনে কিন্তু সে ঠিক আছে। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে হবে, সে সামরিক দিক থেকে সেটাতে আছে সে, এবং তার বাইরে কেউ যেতে পারবে না। কিন্তু এর পরে যে কাজগুলো হচ্ছে, এই যে সামরিক বাহিনীর বাইরে যে অসামরিক যে লোকগুলো আছে, নানা দপ্তরে দপ্তরে যে কাজগুলো হচ্ছে, যে সমস্ত জায়গাগুলোতে উপদেষ্টাগুলো বসে গেছে, অথবা যাদেরকে টেনে টেনে নিয়ে আসছে এনজিও গ্রাম হিসেবে ধরে, এরা দেশের জন্য কি করছে? মগ জগ সেন্ট মার্টিন দিয়ে কিছুদিন কাজ হয়েছে, মগ জগ নিয়ে কাজ হয়েছে, পাটের ব্যাগ, পলিথিনের ব্যাগ, সেটা নিয়ে কিছুদিন কাজ হয়েছে। কিন্তু সত্যিকার কাজ কি হয়েছে? সত্যিকারের কাজ কি করেছে? অথবা একটা ভীষণ থাকে যে আমি এই করতে চাই, ওই করতে চাই, দুদিন পর পর নিয়ে আসে ঐক্যমত। যে জিনিসটা আসবে না, কেন আসবে না? কারণ হচ্ছে, আপনাকে যদি মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয়, ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর ডেডিকেটেড, ইউ আর সিনসিয়ার, ইউ হ্যাভ এ রিয়েল গার্ড। আমরা দেখতে পাই সে নিজের ট্যাক্স মকুফ করে নিয়েছে, চিটাং থেকে সবাইকে নিয়ে আসছে, নিজে নিজে চারদিকে শুধু প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। লোকজন তাকে কেন বিশ্বাস করবে? আমি নিজে যেটা প্র্যাকটিস করি না, সেটা আমি প্রিস করব কিভাবে? আমি গণতন্ত্রের প্র্যাকটিস করি না, আমি গণতন্ত্রের কথা বলবো কিভাবে? আমি চিটাং থেকে 11 জনকে নিয়েছি, চিটাং কেন্দ্রিক সমিতি তৈরি করেছি, বাংলাদেশকে আমি বঞ্চিত করেছি। সেখানে আমি বিএনপিকে বলবো কিভাবে যে
এটা তোমরা করো। আমি সারা জীবন সুদের কাজ করেছি, লোকজনকে শোষণ করেছি, আমি এখন এসে আমি ট্যাক্স বাট মকুব করে নিয়েছি, আমি ভালো কথা বলবো কীভাবে? আমার ভালো কথা লোকজন অ্যাকসেপ্ট করবে কেন? যারা একটু জানে, যারা ডিজিএফআইয়ের এজেন্ট, যারা বট বাহিনী, তারা না হয় ইচ্ছা মতো কমেন্ট ছাড়লো, কিন্তু যাদের মাথায় মজ্জা আছে, মগজ আছে, গোবর না, তারা তো এগুলো নেবে না। এই যে সাংবাদিক সবগুলোকে নানা জায়গায় বসিয়ে দিচ্ছে, ডক্টর আসিফ নজরুল সে সাংবাদিক, তার বন্ধু মনির হায়দার সাংবাদিক, তারপরে আমাদের কি মুশফিক ফজল আনসারী সাংবাদিক, সব সাংবাদিককে, মুর্তুজা সাংবাদিক, সব সাংবাদিকগুলোকে, সাংবাদিক মানে কি? সংবাদ সংগ্রহ কর্মী, তাই তো? ব্যাকগ্রাউন্ড কি, তার ডেপথটা কত? সব ইকোনমিস্টগুলোকে আমি সব জায়গায় বসিয়ে দিয়েছি। কেন লোকজন পাই না? বাংলাদেশে আর লোকজন নাই। খালেদ মহিউদ্দিন এই কথাটাই বলেছে। আমাকে বলেন, আমি আপনাকে, নুরুল কবিরের কাছে সে বলতেছে আমি লোকজন খুঁজে পাই না। আমি আমার সিভি দিয়ে আসছি, তাও 1 জায়গায় না 10 জায়গায় দিয়ে আসছি, কথা বলে দিয়ে আসছি। তাহলে উপদেষ্টা বাংলাদেশকে এরা এভাবে কি করছে? বারবার 6 মাস ধরে, স্বাধীনতার পরে থেকে না, শুধুমাত্র একটা সময় বাংলাদেশ ভালো ছিল। সেটা কোন সময়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। ডেডিকেশন ছিল, কমিটমেন্ট ছিল, তার ফোর্স ছিল, তার মিশন ভিশন ছিল। আর বাকি সব হচ্ছে চোর, গুন্ডা, বদমাস। ভিন্ন মত থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।